খুব অ্যালার্মিং বা ভয়াবহ একটা স্ট্যাটিস্টিক্স দেই আপনাদের। আমার প্রায় 13-14 বছরের প্র্যাকটিসিং লাইফে তো দেখেছি, এবং যেটা ডাটা সেটা ক্ষেত্রে দেখা যায় যে যত ফিমেলের আমরা ভিটামিন D3 বা ভিটামিন ডি লেভেল পরীক্ষা করে দেখি, দেখা যাচ্ছে যে 90-95% ক্ষেত্রে ভিটামিন ডি লেভেলটা কম থাকে। আর আরেকটা খুব অ্যালার্মিং অবজারভেশন আছে, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বা ইন টার্মস অফ মেল, যে অন্তত 95 না হলে 85-90 কিংবা 80-90% আমার কাছে ডাটা আছে। তো গত মাসে আমি ডাটাটা অ্যানালাইসিস করলাম। তো বেশ 6 মাসের স্টাডি দেখে 87% পেশেন্টদের আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নর্মাল টোটাল টেস্টোস্টেরনটা নর্মাল লেভেলের তুলনায় বেশ কম, এবং ফ্রি টেস্টোস্টেরন যেটা আছে, একটা থাকে টোটাল টেস্টোস্টেরন বাইন্ড এন্ড ফ্রি টেস্টোস্টেরন। তো ফ্রি টেস্টোস্টেরন যেটা আছে সেটাও প্রায় 80-82% প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রেই কম। অবশ্যই সংখ্যাটা বা পার্সেন্টেজটা বেশ অ্যালার্মিং। কিন্তু কেন হচ্ছে এরকম? আগে তো এরকম ছিল না, বা আগে অত পরীক্ষা করা হতো না, বাট আগে এরকম ছিল না। কারণ বিভিন্ন ডাটা নিয়ে আমরা দেখি যে আগে এত বেশি যৌন অক্ষমতা নিয়ে পেশেন্ট ডাক্তারের কাছে আসতো না। মূল 3টা কারণের কথা আমি বলি। মূল 3টা কারণের মধ্যে নাম্বার 1 হচ্ছে ঘুম। হ্যাঁ, তো ঘুম যদি আমরা ঠিক মতো না ঘুমাই তাহলে কি হয়? তাহলে আমাদের যে ডায়রোনাল ভ্যারিয়েশন অফ হরমোন আছে, কথাটার অর্থ হচ্ছে যে দিনে রাতে কাজ করে এরকম হরমোন যে অ্যাক্টিভিটি আছে সেটা একেবারে ডিসরাপ্টেড হয়ে যায়, অল্টার্ড হয়ে যায়। আমাদের গ্রোথ হরমোন বলেন, টেস্টোস্টেরন বলেন, মেলাটোনিন বলেন, কর্টিসল বলেন, সব উল্টাপাল্টা হয়ে যায়। আমরা ডেল্টা স্লিপে যেতে পারি না, তো সুতরাং আমাদের টেস্টোস্টেরন কমতে থাকে। 2 নাম্বার কি জন্য টেস্টোস্টেরন কমে? এখন 100 জনের মধ্যে 95 জন পুরুষেরই দেখা যায় যে বেশ বড় একটা ভুঁড়ি, অথবা বডির কোথাও কোনো ফ্যাট নেই, শুধু ওমেন্ট্রাল ফ্যাট বা সেন্ট্রাল ওবেসিটি দেখা যাচ্ছে। এই ফ্যাটটা কি করে? খুব ডেঞ্জারাসলি পুরুষকে আস্তে আস্তে নারীতে রূপান্তরিত করে। কেমনে? এটা আস্তে আস্তে টেস্টোস্টেরনকে এস্ট্রাডিওলে রূপান্তর করে বা এস্ট্রোজেনে রূপান্তর করে। আমরা জানি যে এস্ট্রোজেন হচ্ছে মহিলাদের একটা হরমোন। যদিও পুরুষ এস্ট্রোজেন থাকলে সেটা খুবই অল্প পরিমাণে থাকে, মহিলাদের যেমন টেস্টোস্টেরন খুব অল্প পরিমাণে থাকে, ব্যাপারটা ঠিক সেরকম। আর 3 নাম্বার হচ্ছে আমরা প্রচুর ইনফ্লামেটরি ফুড খাচ্ছি। ইনফ্লামেটরি ফুড কি? যেই ফুডগুলা বা যে খাদ্যগুলা বডিতে প্রদাহ তৈরি করে, যেমন প্রসেস ফুড। আমরা কিন্তু না জানতে এখন অনেক কিছু প্রসেস ফুড খাচ্ছি। যেমন কালকে একটা পেশেন্টকে বলছিলাম যে আপনি প্রসেস ফুড খাবেন না, তো উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে প্রসেস ফুড কি। ওনাকে বুঝাতে হলো অনেকক্ষণ ধরে যে পাউরুটি কিন্তু এক ধরনের প্রসেস ফুড, বিস্কুট কিন্তু এক ধরনের প্রসেস ফুড, টমেটো কেচাপ যেটা বাজার থেকে কিনছে ওটা প্রসেস ফুড, তারপরে দেখা যাচ্ছে যে সসেজ, নুডলস, এগুলি সবই প্রসেস ফুড। তো আমরা দেখা যাচ্ছে জানতে কিংবা অজান্তেই আমাদের এখন 80-90 ভাগ খাওয়াই কিন্তু প্রসেস ফুড হয়ে গেছে। এই প্রসেসড বা আল্ট্রা প্রসেস ফুড টেস্টোস্টেরন লেভেলটাকে আস্তে আস্তে কমিয়ে দেয় এবং হাইপোগোনাডিজম তৈরি করে। তো এই মূল 3টা কারণ আমরা ডিটেক্ট করি এবং আপনাদেরকে সবসময় বলি, এগুলো যদি আস্তে আস্তে আপনি ছেড়ে দিতে পারেন, দেখা যাবে যে বডিতে ন্যাচারালি আপনার টেস্টোস্টেরন আস্তে আস্তে রাইজ করছে।